জীবনের প্রতিটি মুহূর্তে মানুষের মনে এক ধরনের অস্থিরতা, তাড়াহুড়ো আর আতঙ্ক কাজ করে। আমি কখন সফল হব, আমার সময় কবে আসবে, কেন আমি পিছিয়ে আছি, কেন অন্যরা এগিয়ে যাচ্ছে, এসব প্রশ্ন মানুষের মনকে ক্রমাগত কুড়ে কুড়ে খায়। আর সেই অস্থিরতার মাঝেই একটা কথা যেন আকাশ থেকে নেমে এসে হৃদয় ফিসফিস করে, শান্ত থাকো, তোমার সময় তাড়াতাড়ি আসছে। ঠিক যেন গীতার সেই অমর বাণীর প্রতিধ্বনি, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, অধৈর্য হয়ো না, তোমার কর্মের ফল আসবেই, তবে সময়ের নিজস্ব নিয়মে। স্বাগতম গীতার কথা ইউটিউব চ্যানেলে, যেখানে গীতার বাণী ও জ্ঞান আপনাকে পথ দেখাবে। চলুন শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা। কিন্তু হ্যাঁ, তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, জীবন কখনোই কেবল বাহ্যিক সাফল্য বা অর্জনের গল্প নয়। জীবন হলো এক দীর্ঘ পথ চলা, যেখানে প্রতিটি পদক্ষেপ এক একটি শিক্ষা, এক একটি উপলব্ধি, এক একটি ত্যাগ, এক একটি নতুন সূচনা নিয়ে আসে। কিন্তু মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে সময়কে বোঝে না। সময়ের গতি মানুষের ভাবনার চেয়ে ধীর, আবার কখনো মানুষের চাহিদার চেয়ে দ্রুত। মানুষ ভাবে আজই সব কিছু পেতে হবে, এখনই সব ঠিক হয়ে যেতে হবে, এই মুহূর্তেই জীবনের সব রহস্য উদ্ঘাটিত হতে হবে। কিন্তু গীতা বলে, সময়কে গ্রহণ করতে শেখো, সময়কে মেনে নিতে শেখো, সময়ের উপরে ভরসা করতে শেখো। কারণ সময় তো সেই অদৃশ্য শিক্ষক, যে ধীরে ধীরে মানুষকে রূপান্তরিত করে, আরও দৃঢ় করে, আরও গভীর করে, আরও জ্ঞানী করে তোলে। গীতার বাণীতে আছে, যে কর্ম করবে সে ফল পাবে, কিন্তু ফল পাওয়ার সময় নির্ধারণ করে ঈশ্বর। মানুষ যতই তাড়াহুড়ো করুক, যতই দুশ্চিন্তা করুক, ফল আসবে তখনই যখন তার প্রাপ্য সম্পূর্ণ হবে। ঠিক যেমন একটি বীজ আজ মাটিতে চাপা দিলেই কালকে গাছ হয় না, তাকে সময় দিতে হয়। সূর্যের আলো, পানির স্পর্শ, মাটির উষ্ণতা, ধৈর্য আর স্নেহ। জীবনের সাফল্য তাই। কিন্তু মানুষ বীজ বপনের পরই কাণ্ড দেখতে চায়, গাছ বড় হোক তার আগেই ফল দেখতে চায়। এটি মানুষের স্বভাব, কিন্তু প্রকৃতির নিয়ম নয়। গীতা আমাদের শেখায়, এই পৃথিবীতে কোনো পরিশ্রমই বৃথা যায় না। প্রতিটি চেষ্টা, প্রতিটি সৎকর্ম, প্রতিটি অধ্যাবসায় সব কিছুই জমা থাকে জীবনের অদৃশ্য খাতায়। আর এক সময় ঠিক সেই জমা খাতাই সঠিক সময় সুদে আসলে ফল দেয়। তাই গীতার সেই বাণী, তোমার কর্মের উপর নিয়ন্ত্রণ আছে কিন্তু ফলের ওপর নেই, এইটুকুই মানুষকে শান্ত থাকতে শেখায়। আজকের দুঃখ, আজকের ব্যর্থতা, আজকের পরিশ্রম একদিন ফল দেবে, শুধু সময়কে তার কাজ করতে দিতে হয়। শান্ত থাকো, তোমার সময় তাড়াতাড়ি আসছে। এটা শুধু একটি প্রেরণামূলক বাক্য নয়, এটি গীতার গভীর সারমর্মের এক আধুনিক প্রতিধ্বনি। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেঙে পড়েছিল, যখন তার হাত কাঁপছিল, মন দুলছিল, আত্মা ভেঙে যাচ্ছিল, তখনও শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, পরিস্থিতিকে ভয় করো না, সামনে যা আছে তা শুধু তোমার পরীক্ষা। তোমার সময় আসবেই, কিন্তু তার জন্য তোমাকে স্থির থাকতে হবে, তোমাকে তোমার কর্তব্য পালন করে যেতে হবে। মানুষের জীবনের প্রতিটি সংকটে এই বাণী প্রযোজ্য। আজ তুমি যে কষ্ট পাচ্ছ, যে সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছ, যে লড়াই করছো, সব কিছুরই অর্থ আছে। আজকের এই কষ্টই তোমাকে প্রস্তুত করছে ভবিষ্যতের সেই মুহূর্তের জন্য, যখন তোমার সময়ে এসে পড়বে। মানুষের অস্থিরতার মূলে আছে তুলনা। অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করা, অন্যের সাফল্যের সঙ্গে নিজের ব্যর্থতাকে মাপা, অন্যের আনন্দ দেখে নিজের দুঃখকে বাড়িয়ে দেখা। কিন্তু গীতা বলে, অন্যের পথ তোমার পথ নয়। প্রত্যেক মানুষের জীবনে আলাদা কলা, আলাদা সময়, আলাদা গতি, আলাদা উদ্দেশ্য কাজ করে। কারো সময় দ্রুত আসে, কারো সময় ধীরে আসে, কারো সময় আসে পথ ঘুরে, আবার কোনো কোনো সময় আসে এত নিঃশব্দে যে মানুষ তা বুঝতে পারে না। কিন্তু সত্য এই, যার সময় আসার তার সময় অবশ্যই আসে। অতীতের অনেক মানুষ, মহাপুরুষ, সাধক, রাজা, পণ্ডিত, সকলের জীবনেই একই মতো এক পর্যায়ে আসে যখন তারা ভেবেছিল তাদের পথ অন্ধকার, কিন্তু পরে দেখা গেছে সেই অন্ধকারই তাদের প্রস্তুত করেছে এমন আলোর জন্য যা সাধারণ মানুষের জীবনে আসে না। রামচন্দ্র বনবাসে গিয়ে শিখেছিলেন ধৈর্য, শান্তি, সহনশীলতা। বুদ্ধ দীর্ঘ ধ্যানের পরে জ্ঞান লাভ করেছিলেন। বিদ্যুৎ আবিষ্কারক এডিসন হাজার হাজার ব্যর্থ পরীক্ষার মধ্যেও কখনো থামেননি।
প্রত্যেকে জানতেন তাদের সময় আছে এবং সেই সময় আসবে। এই বিশ্বাসই তাদের পথ দেখিয়েছে। গীতার কথায় আছে, যে ব্যক্তি শান্ত, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখে, সেই প্রকৃত যোদ্ধা। যুদ্ধক্ষেত্র শুধু অস্ত্রের নয়, যুদ্ধক্ষেত্র হলো মানুষের নিজের মন। যদি মন উত্তাল হয়, যদি মন দিশাহারা হয়, যদি মন ভেঙে পড়ে, তবে যত প্রতিভা থাকুক না কেন, মানুষ পথ হারায়। তাই স্থির থাকা, শান্ত থাকা, নিজের ভরসা না হারানো গীতার এক অমোঘ উপদেশ। এই লেখায় আমরা জীবনের সেই গভীর সত্যকে আবার অনুভব করার চেষ্টা করছি। আমরা বুঝতে চাইছি একজন সাধারণ মানুষ তার সংগ্রামের মুহূর্তে কিভাবে গীতার শিক্ষাকে বাস্তবে অনুভব করতে পারে। যখন জীবনের পথ কাঁটায় ভরা, যখন কেউ নেই, যখন মনে হয় যেন পৃথিবীটা শূন্য হয়ে গেছে, তখন গীতার বাণী যেন অন্তরে হাত রাখে, বলে, তুমি একা নও, সময় তোমার বিরুদ্ধে নয়, সময় তোমার শিক্ষক, সময় তোমার বন্ধু, সময় তোমাকে তৈরি করছে। মানুষের সবচেয়ে বড় শক্তি তার ধৈর্য। যে ব্যক্তি ধৈর্য ধারে সেই বিজয়ী হয়। নদী কখনো তাড়াহুড়ো করে না, কিন্তু তার প্রবাহে পাহাড়ও ভেঙে যায়, মাটি বদলে যায়, পথ তৈরি হয়। ঠিক সেই রকম ধৈর্যের শক্তি অটুট, কিন্তু মানুষ ধৈর্য হারায়, ভয় পায়, অস্থির হয়। তাই গীতা তাই বলে, যে মানুষ নিজের মনকে বশে আনতে পারে, তার পক্ষে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। আজকের যুগ মানুষের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে সবাই অন্যের সাফল্য দেখছে, কিন্তু তাদের সংগ্রামের গল্প অদৃশ্য। তাই মনে হয় যেন সবাই এগিয়ে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি। কিন্তু এটা সত্য নয়। প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেক মানুষের সময় আলাদা। কারো বীজ তাড়াতাড়ি গাছ হয়, কারো বীজ ধীরে ধীরে শিকড় তৈরি করে। তবে যে বীজের শেকড় গভীর হয়, তার গাছও শক্তিশালী হয়, তার ফলও স্থায়ী হয়। গীতা আমাদের শেখায়, কখনো হাল ছাড়বে না। তুমি যদি সৎ থাকো, যদি পরিশ্রম করো, যদি নিয়মিত নিজের পথেই অটল থাকো, তাহলে তোমার সময় আসবে। আর যখন সেই সময় আসবে, তখন যারা তোমাকে অবহেলা করেছে, যারা তোমাকে ছোট করেছে, যারা তোমার মূল্য বুঝতে পারেনি, তারা নিজেরাই তোমার আলোয় চোখ ঢাকবে। কিন্তু সেই আলো পেতে হলে আগে অন্ধকারকে গ্রহণ করতে হয়। এটি গীতার নিঃশব্দ শিক্ষা। তোমার সময় কবে আসবে, এই প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ সহজ ভাষায় দিয়েছেন। যখন তুমি প্রস্তুত হবে, যখন তোমার মন দৃঢ় হবে, যখন তুমি অন্যের সাফল্য দেখে ভেঙে পড়বে না, যখন তুমি নিজের পথেই অটল থাকবে, যখন তুমি শান্ত থাকবে। কারণ অস্থির মানুষ সুযোগ পেলেও তা ধরে রাখতে পারে না, কিন্তু শান্ত মানুষ অন্ধকার থেকেও আলোকে চিনতে পারে। এই উপলব্ধি আজকের লেখার কেন্দ্রবিন্দু। আর এই উপলব্ধির মধ্যে দিয়েই গীতার সারমর্মকে নতুন করে ছুঁয়ে দেখা। এ যেন নিজের অন্তর্দৃষ্টির দরজা খুলে দেওয়া, নিজের জীবনের গল্পকে নতুন করে দেখা, নিজের সংগ্রামকে নতুন চোখে দেখা। কারণ প্রত্যেক মানুষ নিজের মধ্যেই সেই শক্তি ধারণ করে, যাকে শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে জাগিয়ে তুলেছিলেন। জীবনের প্রতিটি সন্ধিক্ষণে মানুষ যখন নিজের ভিতরকার যুদ্ধের মুখোমুখি দাঁড়ায়, তখন সে বুঝতে পারে গীতার শিক্ষার গভীরতা কতটা বাস্তব। বাইরে যে যুদ্ধ দেখা যায় তা অনেক সময় সাময়িক, কিন্তু ভিতরের যুদ্ধই মানুষের সত্যিকারের যুদ্ধক্ষেত্র। সেখানে অস্ত্র নেই, সেনাবাহিনী নেই, কিন্তু আছে ভয়, সন্দেহ, হতাশা, অস্থিরতা আর অজানা এক চাপ। এই চাপ মানুষকে দুর্বল করে দেয়, কখনো কখনো পথ থেকে টেনে সরিয়ে দেয়। অথচ শ্রীকৃষ্ণ ঠিক এই জায়গা মানুষকে শেখান শান্ত হতে। কারণ শান্ত মানুষই বাস্তবকে পরিষ্কারভাবে দেখতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং নিজের সময়ের অপেক্ষা করতে পারে। যে মানুষ শান্ত থাকতে শেখে, সে নিজের চিন্তার শক্তিকে ভালোভাবে কাজে লাগাতে পারে। যে মানুষ অস্থির হয়, তার বুদ্ধি বহু অংশে বিভক্ত হয়ে যায়। গীতার এক গভীর উপলব্ধি হল, যেখানে মন স্থির, সেখানেই শক্তি জন্মায়। জীবনের সাফল্য, জীবনের উন্নতি, জীবনের অর্জন সবকিছুই মনকে কেন্দ্র করে গড়ে ওঠে। আর মন যখন শান্ত থাকে, তখন মানুষ নিজের শক্তিকে ঠিক মতো ব্যবহার করতে পারে। মানুষের জীবনও অদ্ভুত নির্মাণ শৈলীতে করা। এখানে ব্যর্থতাও ভবিষ্যতের সাফল্যের অংশ, কিন্তু অস্থির মানুষ ব্যর্থতা দেখেই থেমে যায়। শান্ত মানুষ ব্যর্থতার মধ্যেও সম্ভাবনা দেখতে পারে। অনেকেই বলে, আমি এত চেষ্টা করি, এত পরিশ্রম করি, অথচ ফল কিছুই পাই না। এই কথা মানুষের দুঃখের একটি বড় কারণ। কিন্তু গীতা বলে, ফল না পাওয়া মানেই তুমি ব্যর্থ নও, বরং তুমি প্রস্তুত হচ্ছ।
এবং প্রস্তুতির এই অধ্যায়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি গাছ ফল ধরার আগে অনেক দিন কেবল শেকড় তৈরি করে, তা কি বৃথা যায়? না, সেই শেকড়ই একদিন তাকে মজবুত করে তোলে। তেমনি তোমার পরিশ্রমও অদৃশ্যভাবে তোমাকে মজবুত করছে, কিন্তু তুমি দেখছো না। কারণ মানুষ ফল দেখে, গাছের ভেতরের শেকড় দেখে না। যেমন একটি শিশু হাঁটতে শেখার আগে অসংখ্য বার পড়ে যায়। যদি সে একদিন পড়ে গিয়ে সিদ্ধান্ত নিত যে হাঁটা তার জন্য নয়, তাহলে কি সে কখনো হাঁটতে পারত? কখনোই না। তেমনি জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে তোমাকে হাঁটতে শেখাচ্ছে। তুমি পড়ছ, আবার উঠছ, তোমার ভেতরে শক্তি তৈরি হচ্ছে। আর যখন তুমি সম্পূর্ণ প্রস্তুত হবে, তখনই তোমার সঠিক সময় এসে যাবে। কোনো শক্তি, কোনো বাধা, কোনো মানুষ কেউ সেই সময়কে আটকাতে পারবে না, কারণ ঈশ্বরের পরিকল্পনা কখনো বাধা পায় না। অনেক সময় আমরা জীবনে কিছু মানুষ পাই যারা আমাদের হতাশ করে, আঘাত দেয়, অবহেলা করে। তখন মনে হতে পারে যে পৃথিবী আমাদের বিরুদ্ধে, কিন্তু প্রকৃত সত্য হলো এই মানুষগুলোই তোমার জীবনেরই একটি পরীক্ষা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের আচরণ তোমাকে প্রভাবিত করবে না যদি তুমি স্থির থাকো। তারা যদি তোমাকে আঘাত দেয়, তাতে তোমার ক্ষতি হয় না, বরং তুমি শক্তিশালী হও। তারা যদি তোমাকে ছোট করে, তাতে তোমার মূল্য কমে না, বরং তুমি নিজের মূল্য আরও ভালো চিনতে পারো। তারা যদি চলে যায়, তাতে তোমার পথ বন্ধ হয় না, বরং নতুন পথ খোলে। গীতা শেখায়, অন্যের আচরণ মানুষের জীবনের ফল নির্ধারণ করে না, মানুষের নিজের কর্ম নির্ধারণ করে। তাই যারা তোমাকে কষ্ট দিয়েছে, তারা তোমার জীবনের সত্যিকারের বাধা নয়, তোমার অস্থিরতাই সত্যিকারের বাধা। যখন তুমি ভয় পাও, দিশেহারা হও, ভাবো যে তোমার সময় আসছে না, তখনই তুমি নিজেকে পিছিয়ে দাও। কিন্তু যদি তুমি এই অবস্থায়ও শান্ত থাকতে পারো, তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। গীতা বলে, তোমার সময় তখনই আসবে যখন তুমি তোমার প্রত্যাশার উপর নির্ভর না করে তোমার কর্মে সম্পূর্ণ নিবেদিত হবে। প্রত্যাশা মানুষকে দুর্বল করে, প্রত্যাশা মানুষকে উদ্বিগ্ন করে, প্রত্যাশা মানুষকে দুঃখ দেয়, আর এই দুঃখ মানুষকে নিজের পথ থেকে সরিয়ে দেয়। তাই শ্রীকৃষ্ণ বলেন, তুমি কর্ম করো, কিন্তু মনে রেখো ফল তোমার হাতে নেই। আর যদি ফল তোমার হাতে না থাকে, তবে তার জন্য উদ্বিগ্ন হয়েও লাভ নেই। যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো তা হলো তোমার কর্ম, তোমার চিন্তা, তোমার আচরণ। যা নিয়ন্ত্রণ করতে পারো না, তা হলো সময়। মানুষ ভাবে, যদি ফল আমার হাতে না থাকে তাহলে চেষ্টা করব কেন? কিন্তু গীতার গভীরতা বলে, ফল না থাকে বলে চেষ্টা আরও প্রয়োজনীয়। কারণ ফল না থাকলেও চেষ্টা তোমাকে উন্নত মানুষে পরিণত করে, চেষ্টা তোমাকে রূপান্তরিত করে, চেষ্টা তোমাকে শোধন করে। এই রূপান্তরই তোমার সময়ের দরজা খুলে দেয়। ঈশ্বর ফল দেন তখনই যখন তিনি দেখেন তুমি তার যোগ্য হয়েছ, আর যোগ্যতা আসে ধৈর্য, নিয়মিততা এবং মানসিক শান্তি থেকে। যে মানুষ অস্থির, সে কখনোই গভীর কিছু তৈরি করতে পারে না। অস্থিরতা হলো আগুনের মতো, তা মুহূর্তে জ্বলে ওঠে, আবার নিভেও যায়। কিন্তু শান্তি হলো সমুদ্রের মতো, তা গভীর, স্থির এবং শক্তিশালী। সমুদ্রের ঢেউ কখনো কখনো উত্তাল হয়, কিন্তু সমুদ্রের হৃদয় সব সময় শান্ত থাকে। মানুষকে সেই সমুদ্রের মতো হতে হবে। বাইরে যাই ঘটুক, ভিতরে যেন শান্তি থাকে, কারণ ভিতরের শান্তি তোমার সময়কে আকর্ষণ করে। অনেকেই ভাবে জীবনের সাফল্য বড় কিছু অর্জনের মধ্যেই আছে, কিন্তু গীতা বলে, সাফল্য আসলে মনকে জয় করার নাম। যে নিজেকে জয় করতে পারে, সে পুরো পৃথিবীকেই জয় করতে পারে। আর যে নিজেকেই সামলাতে পারে না, তার সামনে পৃথিবী যতই সুযোগ আনুক, সে তা ধরে রাখতে পারবে না। পৃথিবী এমন অনেক মানুষ দেখেছে যারা সুযোগ পেয়েছিল, কিন্তু নিজেদের অস্থিরতার জন্য তা ধরে রাখতে পারেনি। আবার এমন অসংখ্য মানুষও আছে যারা প্রথমে কিছুই পায়নি, কিন্তু ধৈর্য, শান্তি আর অধ্যাবসায় দিয়া নিজেদের সময় তৈরি করেছে। তোমার জীবনের এই মুহূর্তে হয়তো তোমার মনে হচ্ছে সবকিছু থেমে আছে, সবকিছু স্থির হয়ে গেছে, আর কিছুই এগোচ্ছে না। কিন্তু এই থেমে থাকা মানেই কাজ হচ্ছে না, এটা সত্য নয়। প্রকৃতির নিয়ম হলো, যখন বাইরে নীরবতা, তখন ভেতরে কাজ চলছে। শীতের রাতে যখন গাছ দাঁড়িয়ে থাকে নিস্তব্ধ, তখনও তার ভেতরে রস প্রবাহিত হয়, নতুন পাতার প্রস্তুতি চলে, ফুলের বীজ তৈরি হয়। তুমি এখন হয়তো সেই শীতের সময়ই আছো। বাইরে কিছুই হচ্ছে না, কিন্তু ভিতরেই তুমি তৈরি হচ্ছ।
আর যখন তোমার বসন্ত আসবে তখন সেই প্রস্তুতির ফল ফুটে উঠবে। মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। যে বিশ্বাস বলে আমি পারব, আমার সময় আসবে, ঈশ্বর আমাকে ছেড়ে দেননি। এই বিশ্বাসই মানুষকে অন্ধকার থেকে আলোতে আনে। এই বিশ্বাসই মানুষকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আর এই বিশ্বাসের মূল উৎস গীতা, যেখানে শ্রীকৃষ্ণ বলেন, যে আমার উপর ভরসা করে, যে সৎ পথে চলে, তাকে আমি কখনো ছেড়ে দেই না। সে যদি পৃথিবীর সবচেয়ে অন্ধকার পথেও হাঁটে, তবু আমি তার হাত ধরে রাখি। তাই তোমারও উচিত নিজের পথ নিয়ে সন্দেহ না করা। তুমি যত ধীরে এগোচ্ছ তত শক্তিশালী হচ্ছ। তুমি যত সংগ্রাম করছো তত গভীর হচ্ছ। তুমি যত অপেক্ষা করছো তত বেশি প্রস্তুত হচ্ছ। আর এই প্রস্তুতি তোমার সময়ের আলোকে একদিন তোমার সামনে উন্মুক্ত করবে। তোমাকে কেবল শান্ত থাকতে হবে, তোমাকে কেবল বিশ্বাস রাখতে হবে, তোমাকে কেবল কর্মে অটল থাকতে হবে। তারপর বাকি কাজ সময় নিজেই করবে। মানুষের জীবনের সবচেয়ে বড় যাত্রা হলো নিজের ভেতরের দিকে যাত্রা। এই যাত্রায় কেউ কারো সঙ্গী হতে পারে না, কেউ পাশে দাঁড়িয়ে পথ দেখাতে পারে না। প্রত্যেককে নিজের ভেতরের সত্য খুঁজে নিতে হয়। আর এই সত্য খুঁজে নেওয়ার পথেই গীতার শিক্ষা মানুষকে আলো দেয়। আজ আমরা যেসব কথার মধ্য দিয়ে এগিয়েছি, শান্ত থাকা, নিজের সময়কে বিশ্বাস করা, কর্মে অটল থাকা, এসবই এই ভেতরের যাত্রার অংশ। এই যাত্রা কখনো সহজ নয়, কখনো মন ভেঙে দেয়, কখনো আকাঙ্ক্ষাকে পরীক্ষা করে, কখনো হৃদয়কে ছিঁড়ে ফেলে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই গীতা বলে, তুমি থামো না, তুমি ভয় পেও না, তুমি ভেঙে পড়ো না। কারণ সব ভাঙা জোড়া লাগে, সব রাতের শেষে আলো আসে, সব প্রতীক্ষার শেষে সময় আসে। মানুষের সময় আসার আগে তার জীবন অদ্ভুতভাবে বদলে যায়। সে দেখতে পায় বন্ধুরা দূরে সরে যাচ্ছে, পরিকল্পনা ভেঙে যাচ্ছে, কাজ চলছে না, সম্পর্ক কঠিন হয়ে যাচ্ছে, অর্থনৈতিক সমস্যা তৈরি হচ্ছে, মানসিক চাপ বাড়ছে। অনেকেই ভাবেন এগুলোই তার বাধা, এগুলোই তার পতন। কিন্তু আসলে এই ধাপগুলোই তার প্রস্তুতি। ঠিক যেমন তীব্র শীতের রাতে পৃথিবী চুপ করে যায়, অথচ ভেতর থেকে নতুন জীবনের সূচনা হতে থাকে। তোমার জীবনের এই অস্থির সময়গুলো সেই একই প্রক্রিয়া, যেখানে ভেঙে পড়া মানেই শেষ নয়, বরং নতুন কিছু জন্ম নেওয়ার পূর্বাভাস। গীতার গভীর বার্তা হলো, পরিবর্তনকে ভয় করো না, কারণ পরিবর্তনই হলো জীবনের গতির মূল। মানুষ যখন পরিবর্তনকে ভয় পায়, তখন সে একই জায়গায় আটকে যায়, তার সম্ভাবনা ক্ষয় হয়। কিন্তু যখন মানুষ পরিবর্তনকে আলিঙ্গন করে, তখন তার জীবন নতুন উচ্চতায় পৌঁছে যায়। অর্জুন প্রথমে যুদ্ধকে ভয় পাচ্ছিল, কারণ যুদ্ধে পরিবর্তন ছিল, জীবনের, সমাজের, সম্পর্কের, দায়িত্বের। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন, পরিবর্তনে জীবনের স্বাভাবিক ধারা। যা জন্মেছে তা মরে যাবে, যা ক্ষয় হচ্ছে তা আবার জন্ম নেবে। পরিবর্তনের এই চক্রের মধ্যেই মানুষ তার আসল শক্তিকে খুঁজে পায়। তোমার সময় তখনই আসবে যখন তুমি পরিবর্তনকে গ্রহণ করবে। যখন তোমার জীবনের কিছু মানুষ চলে যাবে, যখন কিছু সুযোগ হাতছাড়া হবে, যখন কিছু ব্যর্থতা মুখে আঘাত করবে, তখন তোমাকে বুঝতে হবে যে ঈশ্বর তোমাকে পরবর্তী স্তরের জন্য প্রস্তুত করছেন। কারণ উচ্চতর স্তরে পৌঁছাতে হলে পুরনো জিনিসগুলোকে ছেড়ে দিতে হয়। পুরনো অভ্যাস, পুরনো ব্যথা, পুরনো মানসিকতা, পুরনো সীমাবদ্ধতা সব কিছুই ছেড়ে দিতে হয়। এই ছাড়াই হলো এক ধরনের বেদনা, কিন্তু এই বেদনাই একদিন তোমার আলো হয়ে ওঠে। গীতার এক অনন্য শক্তি হলো, এটি মানুষকে দৃষ্টিভঙ্গি বদলে দিতে শেখায়। যেখানে মানুষ সমস্যা দেখে, সেখানে গীতা সুযোগ দেখায়। যেখানে মানুষ ভয় দেখে, সেখানে গীতা সম্ভাবনা দেখায়। যেখানে মানুষ হতাশা দেখে, সেখানে গীতা আশা দেখায়। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যুদ্ধ তোমাকে ধ্বংস করবে না, যুদ্ধ তোমাকে নির্মাণ করবে। তেমনি তোমার জীবনের সংগ্রামও তোমাকে ভেঙে ফেলতে নয়, তোমাকে তৈরি করতে এসেছে। মানুষ ভাবে তার সময় মানে কেবল সাফল্যের সময়, কিন্তু গীতা বলে সাফল্য আর ব্যর্থতা দুটোই জীবনের সময়ের অংশ। যেমন দিনের সঙ্গে রাত মিশে আছে, তেমনি সাফল্যের সঙ্গে ব্যর্থতা মিশে আছে। যে মানুষ ব্যর্থতা থেকে শেখে, সেই প্রকৃত সাফল্য পায়। যে ব্যর্থতাকে ঘৃণা করে, সে নিজের সম্ভাবনাকে হ্রাস করে। কারণ ব্যর্থতাই তাকে শেখায় কোথায় পরিবর্তন দরকার, কোথায় ধৈর্য দরকার,
কোথায় আত্মসংযম দরকার। তোমার জীবনের প্রতিটি ব্যর্থতা তোমার শিক্ষক, প্রতিটি কষ্ট তোমার চরিত্রকে শক্তিশালী করছে, প্রতিটি দুঃসময় তোমাকে আলোর দিকে ঠেলে দিচ্ছে। তাই গীতা শেখায়, দুঃখকে ঘৃণা করো না, ব্যর্থতাকে অপছন্দ করো না। এগুলো তোমার জন্যই এসেছে, তোমাকে উন্নত করতে। তুমি যদি এগুলোকে গ্রহণ করতে পারো, তবে জীবনের পথ তোমার সামনে নিজের থেকেই খুলে যাবে। অনেকেই ভাবেন ঈশ্বর তাদের কথা শোনেন না। তারা বলেন, আমি এত প্রার্থনা করি, এত মন দিয়ে কাজ করি, তবুও কিছু ঘটছে না। কিন্তু তারা বোঝেন না যে ঈশ্বর কখনো না বলেন না। ঈশ্বরের 3টি উত্তর থাকে, হ্যাঁ, না আর অপেক্ষা করো। যখন তিনি তোমাকে অপেক্ষা করতে বলেন, তখন তার মানে তুমি এখনো প্রস্তুত নও। তোমাকে আরেকটু শিখতে হবে, আরেকটু শক্তিশালী হতে হবে, আরেকটু নম্র হতে হবে, আরেকটু ধৈর্য ধরতে হবে। যখন তুমি এই সব শিখে নেবে, তখন ঈশ্বর নিজেই দরজা খুলে দেবেন। গীতা মানুষকে শেখায়, ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে হলো আত্মবিশ্বাস নিয়ে অপেক্ষা করা। তুমি জানবে যে তুমি একদিন তোমার লক্ষ্যে পৌঁছাবে। তুমি জানবে যে তোমার পথ বন্ধ হয়নি। তুমি জানবে যে তোমার ভেতরের আলোর শক্তি নিভে যায়নি। এই বিশ্বাসই তোমার যাত্রাকে চালিয়ে নিয়ে যায়। জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষ নিজেকে একা মনে করে, বন্ধুবান্ধব অদৃশ্য হয়ে যায়, পরিবার বুঝতে পারে না, নিজের মন ভেঙে যায়। এসব সময়ে গীতার শক্তি সবচেয়ে বেশি কাজ করে। গীতার বার্তা মানুষকে মনে করিয়ে দেয়, তুমি একা নও, ঈশ্বর তোমার সঙ্গে আছেন। তুমি যদি জানতেই না পারো তিনি আছেন, তবু তিনি তোমাকে ধরে রেখেছেন। ঠিক যেমন শিশু হাঁটতে গেলে বাবা মা তাকে পিছন থেকে সামলে রাখে যাতে সে পড়ে না যায়। শিশু জানে না যে কেউ তাকে ধরে আছে, কিন্তু সে নিরাপদ থাকে। তেমনি মানুষও ঈশ্বরের হাতে নিরাপদ থাকে, যদিও তা সে বোঝে না। গীতার বাণী হল আত্মাকে স্মরণ করানো। এই শরীর নশ্বর, এই দুঃখ সাময়িক, এই ব্যথা ক্ষণিক, কিন্তু আত্মা অমর। আত্মার শক্তি অটুট। যখন তুমি তোমার আত্মার সঙ্গে সংযোগ খুঁজে পাবে, তখন তুমি আর কোনো কষ্টে ভেঙে পড়বে না। কারণ তুমি জানবে তোমার ভেতরে এক অমর শক্তি আছে, যে শক্তি সব বাধা পেরিয়ে যেতে পারে। আজকের মানুষ সবচেয়ে বেশি হারিয়েছে তার নিজেকে দেখার ক্ষমতা। সে অন্যকে দেখে, অন্যের সাফল্য দেখে, অন্যের জীবন দেখে, কিন্তু নিজের জীবনকে দেখে না। গীতা শেখায়, তোমার ভেতরে তাকাও। তুমি যে সত্তা নিয়ে জন্মেছ তা অসীম সম্ভাবনা নিয়ে তৈরি। তোমার দুঃখতা, তোমার প্রতিভা, তোমার শক্তি সবই অমূল্য। কিন্তু তুমি নিজেকে না চিনলে পৃথিবীর কেউ তোমাকে চিনবে না। তুমি নিজের সময় বিশ্বাস না করলে কেউ তোমাকে তোমার সময় দিতে পারবে না। গীতা মানুষকে নিজের উদ্দেশ্য খুঁজে পেতে সহায়তা করে। প্রত্যেক মানুষের একটি আলাদা উদ্দেশ্য আছে। কারো উদ্দেশ্য মানুষকে সাহায্য করা, কারো উদ্দেশ্য শিল্প সৃষ্টি করা, কারো উদ্দেশ্য জ্ঞান বিতরণ করা, আবার কারো উদ্দেশ্য শুধু নিজের পরিবারকে ভালোবাসা। উদ্দেশ্য যাই হোক, সেই উদ্দেশ্যর দিকে এগিয়ে যাওয়াই জীবনের সার্থকতা। যখন মানুষ নিজের উদ্দেশ্য খুঁজে পায়, তখন সে আর অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করে না। তখন সে বুঝতে পারে যে প্রত্যেকের পথ আলাদা, তার সময়ও আলাদা। তোমার জীবনে যে বিলম্ব আসছে তা ব্যর্থতার চিহ্ন নয়। এই বিলম্ব তোমাকে অন্য পথে পাঠাচ্ছে, অন্য আলো দেখাচ্ছে, অন্য প্রস্তুতি দিচ্ছে। যখন তুমি ভেবেছিলে সবকিছু শেষ, তখনই হয়তো ঈশ্বর বলছিলেন, এটাই তোমার শুরু। তুমি শুধু দেখতে পাচ্ছিলে না। শান্ত মানুষ বুঝতে পারে যে সময়ের নিজস্ব ভাষা আছে। সময় ধীরে ধীরে কাজ করে, নরম হাতে ভবিষ্যৎ তৈরি করে, আর দ্রুত ফল পাওয়ার প্রলোভন মানুষকে দুর্বল করে ফেলে। গীতা শেখায়, যা স্থায়ী তা সময় নিয়ে আসে, যা অস্থায়ী তা দ্রুত আসে। তোমার সময় স্থায়ী হোক, সেজন্যই তা আসতে দেরি হচ্ছে। জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য হল ঈশ্বর কখনো দেরি করেন না, তিনি কখনো তাড়াহুড়োও করেন না। তিনি সঠিক সময় সঠিক জিনিস দেন। যখন তোমার সময় এসেছে বলে মনে হবে না, তখনও তিনি তোমার পেছনে কাজ করছেন। তিনি সব ব্যবস্থা করে রাখছেন। আর যখন তোমার সময় এসে যাবে, তখন বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার পথ পরিষ্কার করে দেবে। তুমি শুধু শান্ত থাকো, তুমি শুধু নিজের কর্মে অটল থাকো, তুমি শুধু নিজের পথ থেকে চোখ সরিও না। তোমাকে দেখে মনে হোক তুমি থেমে আছো, আসলে তুমি এগোচ্ছ। তোমাকে দেখে মনে হোক সব শেষ, আসলে সব শুরু। তোমাকে দেখে আলো নেই, আসলে আলো আসছে।
আর যখন সেই আলো আসবে তখন সেটা তোমাকে বদলে দেবে, তোমাকে উঁচু করবে, তোমাকে আলোয় ভরিয়ে দেবে। তখন তুমি বুঝবে এই অপেক্ষা, এই কষ্ট, এই সংগ্রাম সবই ছিল তোমার সময়কে স্বাগত জানানোর প্রস্তুতি। জীবনের এই পথে মনে রেখো, যে শান্ত থাকে সেই তার সময়কে সবচেয়ে বেশি স্পষ্টভাবে দেখতে পারে। তোমার সময় আসছে, খুব শীঘ্রই। নিজের ওপর ভরসা রাখো, ঈশ্বরের ওপর আস্থা রাখো। এভাবেই আমাদের সঙ্গে থাকো গীতার কথায়, যেখানে প্রতিটি শব্দ তোমাকে আলো দেখানোর চেষ্টা করে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।